হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরে তৈরি আলুর চিপস রেসিপি। যার জন্য কিন্তু আমি সকাল সকাল এক ঝুড়ি দাদুর ক্ষেতের খারাপ আলুগুলো নিয়ে বসে পড়েছি। আলুগুলো মাটিতে হয়তো ভালো করে ঢাকা পড়েনি, তাই সবুজ হয়ে গেছে। মা ফেলে দেওয়ার জন্য ঝুড়িতে ভালো করে গুছিয়ে রেখেছিল, কিন্তু আমি ভাবলাম এই দিয়ে কিছু তৈরি করা যাক। আমি ওর মধ্য থেকে কিছু আলু বেছে ছুলে নিলাম। তারপর একটা গামলায় অনেকটা জল নিয়ে তার মধ্যে কুচুনির সাহায্যে এমন করে স্লাইস স্লাইস করে কেটে নিলাম। এই কুচুনিটায় অনেক রকমের ডিজাইন আছে, তার মধ্যে এটাতে পুরো সমান সমান কাটা হয়। আর আরেকটা আছে এবড়ো খেবড়ো, যেমন দোকানের চিপস হয় দাগটানা দাগটানা, ঠিক তেমনটা হয়। আমি চিপসগুলো সমানের থেকে দাগটানা করে কাটতে চেয়েছিলাম, তাই কিন্তু এবড়ো খেবড়োটা ইউজ করেছি। আর হ্যাঁ, কাটার আগে কিন্তু অবশ্যই গামলায় জল রাখতে হবে, না হলে কিন্তু কালো হয়ে যাবে। এরপর আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর অনেকটা পরিমাণ নুন দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। দু রকমের চিপস করেছি, একটা গোল গোল আর একটা হচ্ছে ঝুরি আলু ভাজা। সিদ্ধ হয়ে গেলে এরপর জল ছড়িয়ে ভালো করে একটা চালনিতে রোদে শুকাতে দিতে হবে। 2-3 দিন শুকানোর পর দেখো কেমন হয়ে গেছে। এবার চলো ভেজে দেখাই কেমন হচ্ছে। তেল গরম হয়ে গেছে, প্রথমেই গোল গোল যেই চিপসগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। দেখো কি সুন্দর হয়েছে। আর এখন দেব যে ঝুরি আলু ভাজাগুলো, সেগুলো। আমি তো প্রথম দিকে একটু ভয়ই পাচ্ছিলাম যে শুকিয়ে এতটাই ছোট হয়ে গেছে, ভাবছিলাম যে আসলে এটা কি হবে কড়াতে দিলে। এখন দেখছি না, মোটামুটি ভালোই হয়েছে। ভাজার পরেও দেখেছো চিপসের গায়ে কেমন দাগটানা বোঝা যাচ্ছে। চিপসের ওপর একটু নুন গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর ডালের সঙ্গে তো আরও ভালো লাগে। আলুগুলো কাটা পাতলা হয়েছিল, আর তাই ভাজার পরেও কিন্তু অনেকটাই মুচমুচে হয়েছে। আর এই চিপসগুলো সারা বছর রেখেই কিন্তু ভেজে খাওয়া যায়।